হ্যাপি প্রোডাক্টিভ ডে। তার মানে কি খুব শীঘ্রই তাণ্ডবের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে এবং যার জন্য কি এত বড় প্রস্তুতি। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, গতকালকে আমি একটা স্টোরিতে পোস্ট দেখেছিলাম, কিন্তু সেটা নিয়ে গতকাল কথা বলতে পারিনি, একটু সময়ের অভাব ছিল বলে। যাই হোক, আজকে সেই বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি। সেটা হচ্ছে, গতকাল আমরা সবাই জানি পরিচালক রায়হান রাফি স্যারের জন্মদিন ছিল এবং আমরা সবাই তাণ্ডবের জন্য মুখিয়ে রয়েছে। এখন চারিদিকে বরবাদ বরবাদ বরবাদ, পরবর্তীকালে বরবাদের পরেই আসতে চলেছে তাণ্ডব। তো এই বছর মানে সাকিব ভাইয়ের কেরিয়ারে মানে দুটো ছবি আসছে। এখনো পর্যন্ত যদি সবকিছু ঠিক থাকে, দুটো ছবি তো আসছে। এই দুটো ছবি সাকিব ভাইয়ের কেরিয়ারকে ভাই অন্য লেভেলে, অন্য জায়গায় নিয়ে যেতে চলেছে। মানে আগের বছর আমরা দেখেছি তুফান থেকে তার কোথাও গিয়ে একটা আলাদাই মানে কমার্শিয়াল, মানে কি বলবো, কমার্শিয়াল একটা রেস শুরু হয়েছে। মানে খুব সম্ভবত, মানে আমরা জানি যে অপারেশন অগ্নিপথ সেটা একটা পুরোপুরি কমার্শিয়াল সিনেমা ছিল। তার আগে যদি কথা বলি, পাসওয়ার্ড সেটা একটা কমার্শিয়াল সিনেমা ছিল। আমি তার কেরিয়ারে মানে খুব যে বেশি কমার্শিয়াল সিনেমা যেখানে হয়তো খুব অ্যাকশন, মানে কমার্শিয়াল সিনেমার মধ্যে অবশ্যই শিকারিটাও একটা কমার্শিয়াল মুভি, নবাবটাও একটা কমার্শিয়াল মুভি, ভাইজান এলোরে খুবই কমেডি, মানে খুবই মজার একটা ছবি। কিন্তু আমি যে কমার্শিয়াল সিনেমার ফ্যান, মানে মাস কমার্শিয়াল ফুল টু অ্যাকশন, সেই সিনেমাটা কোথাও গিয়ে পেয়েছি হচ্ছে তুফান থেকে। দেখো, তুফানে কিন্তু অ্যাকশনের একটু কমতি ছিল, কিন্তু একটা ফিল গুড ব্যাপার ছিল। মানে তুফানে যেরকম ভাবে সিনেমাটোগ্রাফির কাজ হয়েছিল, ফ্যান্টাস্টিক। এবং বরবাদে তার থেকেও লেভেল আপ মানে বরবাদের টিজারে জাস্ট বুঝিয়ে দিচ্ছে ভাই কি লেভেলের সিনেমাটোগ্রাফি, কি লেভেলের অ্যাকশন হয়েছে। এবং এক একটা দৃশ্য জাস্ট গুজবাম্পস দেওয়ার মতো ছিল বরবাদের ক্ষেত্রে, বরবাদের টিজারের ক্ষেত্রে। এবং বুঝতেই পারি, আমি সকালে একটা ভিডিও বানিয়ে তোমাদের বলেছি যে মানে বাংলা সিনেমায় ফর দ্য ফার্স্ট টাইম রোলস রয়েস ইউজ করা হচ্ছে। এবং এমনটা নয় সাকিব ভাইয়ার সিনেমার মধ্যে মানে দামি এক্সপেন্সিভ গাড়ি কখনো ইউজ করা হয়নি। অপারেশন অগ্নিপথ বলে যে সিনেমাটা ছিল, সেখানে কিন্তু ল্যাম্বরগিনি ইউজ করা হয়েছে। এবং এখনো পর্যন্ত বাংলায় ল্যাম্বরগিনি কিন্তু অনেক সিনেমায় ইউজ হলো, রোলস রয়েলস এখনো পর্যন্ত কোনো বাংলা ছবিতে ইউজ হয়নি। এই ফর দ্য ফার্স্ট টাইম বরবাদে ইউজ হতে চলেছে। এবং সব থেকে দামি কারদের মধ্যে অন্যতম হচ্ছে রোলস রয়েলস। এবং ওটার ভাড়াই গেছে প্রায় মানে ঘন্টায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ভাড়া গেছে শুধুমাত্র রোলস রয়েলসটা ভাড়া করতে। তো তার জন্য একটা বড় মানে বরবাদের তো একটা হিউজ বাজেট রয়েছে। কিন্তু বরবাদের পরে জুন মাসের 7 তারিখ আসতে চলেছে তাণ্ডব। এবার তাণ্ডব নিয়ে আমরা কিন্তু সেই রকম ভাবে কোনো শুভ মহরত বা অফিসিয়াল মানে আমি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা সত্যি কথা বলতে পেয়েছি, কিন্তু ওই যে মানে মোশন পোস্টার লঞ্চের মাধ্যমে যে অ্যানাউন্সমেন্ট সেটা কিন্তু এখনো পাইনি। এবার সেটা চেপে যাওয়ার কারণটাই হচ্ছে অবশ্যই বরবাদ। এবং তার সঙ্গে সঙ্গে এটা লুফলস নিয়ে আমি আলোচনা করেছি যখন এসবিএফ এর যে অ্যানাউন্সমেন্ট গুলো এলো। দেখো, এসবিএফ মানে এত বড় রকম ভাবে যে সেগমেন্ট গুলোকে অ্যানাউন্স করলো, ওই সেগমেন্টের মধ্যে কিন্তু আরামসে এসবিএফ যদি চাইতো এসবিএফ 21 অর্থাৎ বাংলাদেশের কো প্রোডাকশন বা এসবিএফ যে বাংলাদেশেও লঞ্চ হয়েছে, সেটার যদি একটা সেগমেন্ট রাখা যেত আই থিঙ্ক খুব ভালো হতো। কারণ এসবিএফ এর কিন্তু লাইন আপ কিন্তু বহুত বড়। বাংলাদেশের সঙ্গে এসবিএফ এর লাইন আপ বহুত বড়। মানে এই রোজার ঈদে বরবাদের সঙ্গে কিন্তু এসবিএফ আনতে চলেছে দাগি, আবার কুরবানি ঈদে আনতে চলেছে তাণ্ডব, আবার পরবর্তীকালে দেখতে পারবো। তো এই অ্যানাউন্সমেন্ট গুলোকেও যদি সেই অ্যাটাচমেন্টে রাখা যেত আই থিঙ্ক খুব ভালো হতো, যেটা কিন্তু এসবিএফ করেনি। এটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে এসবিএফ এর লুফলস, এবং এসবিএফ এর প্রমোশনটা করা দরকার। তুফানে কিন্তু কলকাতায় সেরকম প্রমোশন করেনি এসবিএফ, তাণ্ডবে কিন্তু সেটা হওয়া দরকার। দাগিতে হোক না হোক আমার কোনো যায় আসে না, কিন্তু তাণ্ডবে কিন্তু ভাই হতেই হবে। বাংলার কলকাতার মধ্যে কিন্তু ভালো রকমের সাকিবিয়ান রয়েছে, এবং এমন এমন সিনেমা হলে আনা দরকার যেখানে তাদের সুবিধা হয় যেতে। দেখো, কলকাতায় হয়তো সাকিবিয়ান হয়তো অত নেই, কিন্তু পশ্চিমবাংলার যদি আমি কথা বলি, ডায়মন্ড হারবার থেকে শুরু করে মুর্শিদাবাদ থেকে শুরু করে এই সমস্ত জায়গায় বহুত মানে সাকিবিয়ান রয়েছে। ইভেন আসামে আসামে কম সাকিবিয়ান রয়েছে। তারা মানে ভর্তি ভর্তি ভাবে মানে দেখতে যেতে মানে পারবে যদি ওইখানে তাদের সিনেমা হলে রিলিজ করে। কিন্তু ওখানে সিনেমা হলের সংখ্যা কম, রিলিজ হয় না কোনো সিনেমা, এটা একটা ফ্যাক্ট। তো এসভিএফ সিনেমা যে নতুন নতুন সিনেমা হলগুলো খুলছে, 40 থেকে 50টা নতুন হল খুলবে রঘু ডাকাতের রিলিজের আগে, তখন আই থিঙ্ক এটা করে নেওয়াটা দরকার। এবং রাইহান রাফি স্যার যে পোস্টটা করেছে গতকালকে, যে হ্যাপি প্রোডাক্টিভ ডে, এখান থেকে বোঝা গেল যে হ্যাঁ, তাদের প্রোডাকশনটা দারুণ রকম ভাবে চলছে। মানে প্রি প্রোডাকশনটা তুমুল ভাবে আমরা দেখতে পাচ্ছি। ফ্রেমের মধ্যে তাসিন রহমানকে যে আর কি তাণ্ডব সিনেমার ডিওপি করবে, এবং সব থেকে বড় কথা, একটা তাণ্ডবেরই প্রি প্রোডাকশন চলছে। এটা সব থেকে বড় উদাহরণ হচ্ছে তিনি লিখেই দিয়েছেন স্টোরিতে যে #তাণ্ডব। তো দারুণ রকম ভাবে প্রোডাক্টিভ ডে মানে হচ্ছে দারুণ রকম ভাবে প্রোডাকশনের কাজ চলেছে।
এখন থেকে যাদের প্রিপারেশন এত তুমুল রকম ভাবে, দেখো রায়ান রাফি স্যার বরাবরই প্রিপারেশনটা দুরন্ত ভাবে করে, তিনি সমস্ত কিছু রিসার্চ করে সেগুলোকে নিয়ে পড়াশোনা করে কিন্তু একটা সিনেমা বানায়, মানে বানিয়ে দিলাম জানলাম হলো না, বাস্তবে এই ঘটনাটা ঘটেছে, তার অনেক রিসার্চ করে জিনিসগুলোকে করতে হয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি কিন্তু সমস্ত কিছু করছেন এবং আমরা দেখতে পাচ্ছি ছবিটার মধ্যে অনেকের মানে সবার পাশে কিন্তু ল্যাপটপ খোলা, সবার পাশে দেখবে ল্যাপটপ খোলা। তো ল্যাপটপ খোলা মানেই বুঝতে পারছো সবাই ল্যাপটপে কাজ করছে এবং এইটা বোঝা যাচ্ছে যে হ্যাঁ একটা কিছু করবে, তাণ্ডব একটা বড় কিছু করতে চলেছে, থাইল্যান্ডের শুট। এবার হ্যাঁ অফিসিয়াল ঘোষণা কি আসবে, অফিসিয়াল ঘোষণা দেখো তোমরা যেটা পেয়ে গেছো, শাকিব ভাইয়া, রায়ান রাফি স্যার, শাহরিয়ার শাকিল, তারা একসঙ্গে বসে এই ছবি, সেটাই অফিসিয়াল ঘোষণা। এবার শুভ মহরত মানে এই যে মোশন পোস্টার রিলিজের মাধ্যমে, সেটা এখন আই থিঙ্ক আসবে না, বরবাদ যতদিন চলছে। আই থিঙ্ক বরবাদের পরে মানে বরবাদের রেসটা যেই কাটবে, বরবাদ যখন মুক্তি পেয়ে যাবে তার মাঝে মাঝে সময় কিন্তু তাণ্ডবের অ্যানাউন্সমেন্ট চলে আসবে, তখন হয়তো মোশন পোস্টারের মাধ্যমে আমরা হয়তো সেই জিনিসটা পেতে চলেছি। যাই হোক, তোমাদের কি মন্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ততক্ষণের জন্য ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও, ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।